ব্যাংক খাতে লুটপাট, অর্থ পাচার সহ দেশে নজিরবিহীন দুর্নীতি চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, দেশ দুষ্টু চক্রের হাতে জিম্মি হয়ে আছে আর সরকার দেখেও না দেখার ভান করছে। ৮১তম জন্মদিনে একক বক্তৃতায় সরকারের কড়া সমালোচনা করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। ১৯৪৩ সালের ১৮ই মে জন্ম নেওয়া রাশেদ খান মেননের রয়েছে দীর্ঘ রাজনৈতিক জীবন। দেশের ইতিহাসের বাঁক বদলেরও সাক্ষী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। এ রাজনীতিকের ৮১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় একক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও বাংলাদেশ যুবমৈত্রী। বক্তব্যে তিনি তরুণ সমাজকে গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা ও দুর্নীতি বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। ক্ষুদ্র ধনিক গোষ্ঠী যাদের হাতে ৫ ভাগের হাতে এই রাষ্ট্রের প্রায় ৪০ ভাগ সম্পদ যাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে গেছে, আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ যাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে চলে গেছে। দেশের ব্যাংক খাতে যখন লুটপাট চলছে, তখন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মেনন বলেন, এর উদ্দেশ্য দুর্নীতির তথ্য যেন ফাঁস না হয়। এই যে নৈরাজ্য, আর্থিক প্রতিষ্ঠানের নৈরাজ্য, এই নৈরাজ্যকে প্রকাশ করা যাবে না, মানুষের কাছে তুলে ধরা যাবে না। দুর্নীতি কত প্রকার কি আমার মনে হয় পৃথিবীর লোকদের কাছ থেকে, পৃথিবীর লোকেদের বাংলাদেশ থেকে শেখা উচিত। মুষ্টিমেয় প্রভাবশালী ব্যবসায়ীর হাতে জিম্মি সাধারণ মানুষ। সরকারও তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ মেননের। সেই গোষ্ঠীতন্ত্র আমার রাষ্ট্রের নিয়ামক। রাষ্ট্র কেবল পোষকতা করছে না, পৃষ্ঠপোষকতা করছে না, একই সঙ্গে যারা এই দুর্বৃত্তায়নের জন্য দায়ী, সেই দুর্বৃত্তায়নের জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আড়াল করার ব্যবস্থা করা। দেশ দুষ্টচক্রের কাছে জিম্মি বক্তব্যে মন্তব্য করেন বর্ণাঢ্য এই রাজনীতিবিদ। ৩৯ জন সচিব তারা অবসরে গেছেন, তাদের মধ্যে ১২ জন ইতিমধ্যেই আমেরিকায় বাড়ি গাড়ি করে সেখানে চলে গেছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।